আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমার বাজারের ব্লগের দ্বিতীয় পর্ব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মোরগ, এটা আপনাদের ভাইয়া কুটে ওর মতো করে রান্না করতেছে। জানি না ও কী করবো, চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কি কি এনেছি। আগের ভিডিওতে তো আমি আপনাদের সাথে বাজার করার কিছু মুহূর্ত শেয়ার করেছি। আজকে দেখাবো বাজার থেকে আনা কিছু জিনিসপত্র। অলরেডি আনপ্যাক করে দেখানো শুরু করে দিয়েছি আপনাদের। বাজার করে যে এতই টায়ার্ড হই, ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করে কি কি এনেছি। বাজার থেকে কিছু কিনে আনা, তারপরে নিজের হাতে আনবক্সিং করা, গোছানো, এটা কিন্তু সত্যি অনেক আনন্দের। প্রথমেই দেখেছেন মুরগি, এরপরে কিছু কসমেটিক্স, মুড়ি, তেল, টুইস্ট, লিকুইড ভিমবার, চিপস, মসুরের ডাল। মাঝে মাঝে যে শব্দগুলো শুনতেছেন এটা আপনাদের ভাইয়া রান্না করতেছে। কি রান্না করতেছে এটা আপনাদের শেষে দেখিয়ে দেবো। ফুচকা, এখানে যে ফুচকা পাবো কল্পনা করিনি। এখানে সাকু, এখানে আপনি খুঁজলে অনেক বাঙালি খাবারও পাইবেন, তবে এটা একটু দূরে যেতে হয়। এখানে মুগের ডাল, আবার এখানে আপনার চটফটি করার জন্য চটফটির ডালটা নিয়ে নিয়েছি, জিরা, এরপরে তো আছে আপনার কালাভুনার মশলা গরুর। কালাভুনাটা আপনাদের ভাইয়া খাইতে খুব পছন্দ করে, তাই নিয়ে নিছি একটা কালাভুনা মশলা। চকলেট, কেক, এই কফি কেকটা আমার খুব প্রিয় তাই একটা নিয়ে নিলাম। এখানে কলা, বাঁধাকপি, এরপরে আছে ফল ফ্রুট, কমলা নিয়েছি, আম নিয়েছি, সবুজ আপেল নিয়েছি, কলা নিয়েছি, কলাতে দেখেছেন আলু, মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়ায় কিন্তু বিষ সহকারে আছে, বীজটা খাইতে অনেক ভালো লাগে তাই বিষ সহকারে মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম 1 পিস। সবুজ আপেল, রসুন দুটা একসাথে গিট দেওয়া। দেখেন সবুজ আপেলগুলো কত সুন্দর, এটা কিন্তু হাড়ের জন্য অনেক ভালো। শসা, এখন আমি এগুলো একটু সাজিয়ে নেব ফ্রিজে, যেহেতু নষ্ট না হয়ে যায় তাই সুন্দর করে লাইন টু লাইন রেখে দিয়েছি। ডিম আগেও 30টা এনেছে, ওইখানে অর্ধেক ছিল, আবারও নিয়ে আসা হয়েছে। সুন্দর করে জড়িতে রসুন, পেঁয়াজ, আলু এগুলো রেখে দেওয়া হয়েছে। কি ভাবছেন সব কিছু রেডি করে নাস্তাটা আমি বানাইছি? না, আপনাদের ভাইয়া নাস্তাটা বানাইছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। করে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, যেহেতু রান্না করার পর এটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। ভালো করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব। সেম তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব, বাদামি করে নিয়ে এরপরে আদা, রসুন, জিরা সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে নারকেল দিয়ে দিয়েছি, নারকেল বাটা। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, বেটেও দিতে পারেন। এখানে মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে যখন এরকম একটু তেল তেল ভাব চলে আসবে, কালারটা এমন আসবে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফুটিয়ে এরকম একটু তেল তেল ভাব হয়ে আসবে, ঝোলগুলো একটু শুকিয়ে আসবে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে আমি খিচুড়িও রান্না করে নিয়েছি, এখানে দেখানো অন্য একদিন দেখাবো কীভাবে রান্না করেছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।